একের পর এক ছিনতাই আর হত্যাকাণ্ডের নগরী এখন রাজধানী ঢাকা। পরিসংখ্যান বলছে গেল ৪ মাসে খুনের ঘটনা ঘটেছে ১৩৬টি। ২৬ মে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সাধনকে মাস্ক পরা ২ যুবক প্রকাশ্যে একের পর এক গুলি করে হত্যা করে। এ খুনের সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই দিন মগবাজারে প্রকাশ্যে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা এক তরুণের ব্যাগ ছিনিয়ে নেয়, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। রাজধানীর মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলায় ভুক্তভোগীর অভিযোগ, দুর্বৃত্তরা তাকে গুলি এবং ছুরিকাঘাত করে। এরপর তার কাছ থেকে ২১,৭০,০০০ টাকা, $৩,৫০০ ও ১১০০ সৌদি রিয়াল ছিনিয়ে নিয়ে যায়। গত ১০ দিনে ৩টি ঘটনা ঘটেছে। প্রকাশ্যে খুন, ডাকাতি, ছিনতাই, সশস্ত্র মহড়াসহ নানা অপরাধের স্বর্গরাজ্য যেন রাজধানী ঢাকা। মানুষকে জিম্মি করে অস্ত্র ঠেকিয়ে গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যানের তথ্যানুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল গত ৪ মাসে শুধু রাজধানীতে ১৩৬টি খুনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ৩৮টি খুন হয়েছে ফেব্রুয়ারি মাসে। ২০২৪ সালের প্রথম ৪ মাসে ঢাকায় খুন হন ৪৭ জন, ২০২৩ সালে ৫১, ২০২২ সালে ৫৪ ও ২০২১ সালের প্রথম ৪ মাসে ঢাকায় খুন হন ৫৫ জন। অপরাধ বিশ্লেষক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক বলেন, ৫ আগস্টের পরে শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হয়। পুলিশ তখন বলছিল তাদের উপর যথেষ্ট পরিমাণ নজরদারি রাখা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো নজরদারি দেখছি না, কারণ পুলিশকে বহুমুখী কাজে যুক্ত করা হচ্ছে। প্রতিদিন আন্দোলন সংগ্রাম, আসামি গ্রেপ্তার, মামলা তদন্ত কাজ করতে হচ্ছে পুলিশের সততা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পেশাদারত্ব যদি না থাকে, অপরাধীদের আধিপত্য বাড়তেই থাকবে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.